আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডকারের ডিফল্ট নেটওয়ার্কটা কিভাবে কাজ করে। আমি এখানে একটা হোস্ট মেশিন কাউন্ট করতেছি। ধরলাম এই এতটুক সারফেস আমার একটা হোস্ট মেশিন। হ্যাঁ? আমি এখানে যে ডায়াগ্রামটা দেখাচ্ছি এখানে আইডেন্টিফাই করা আছে যে হোস্ট মেশিন, হ্যাঁ? বাইরের স্পেসটা আমার হোস্ট মেশিন। তো এখানে যদি আমরা বুঝতে চাই যে ডকারের ডিফল্ট নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, তাহলে আমাদের প্রথম আমাদের ল্যানের সাথে আমাদের হোস্ট মেশিনের কানেকশনটা থেকে শুরু করতে হবে। এখানে আমাদের আউটার নেটওয়ার্ক মানে আমাদের ল্যান এই ল্যানের সাথে আরো অন্য ডিভাইসও ধরলাম আমাদের কানেক্টেড আছে। যদিও আমরা এখানে এই অন্য ডিভাইস যে কানেক্টেড আছে এটা নিয়ে আপাতত কোনো কথা বলবো না। জাস্ট বোঝার সুবিধার্থে আমরা দেখালাম যে ল্যানের সাথে অন্য ডিভাইস কানেক্টেড, হ্যাঁ? তো আমাদের এরকমই আমাদের এই ল্যানের সাথে আমাদের একটা হোস্ট মেশিন যেটার মধ্যে আমরা ডকার ইঞ্জিনটা ইনস্টল দিব, সেটা আমাদের এই ল্যানের সাথে কানেক্টেড। তো যেহেতু আমরা আমাদের ল্যানের সাথে আমাদের এই হোস্ট মেশিনটাকে কানেক্ট দিব, তো এই হোস্ট মেশিনটা ল্যানের সাথে কমিউনিকেট করবে কিসের থ্রু? আমাদের ফিজিক্যাল নিক ক্যাট মানে এই হোস্ট মেশিনের ফিজিক্যাল নিক ক্যাটের থ্রুতে ল্যানের সাথে কমিউনিকেট করবে। তো এই ফিজিক্যাল নিক ক্যাটের একটা লেভেল ধরলাম ইথেনের জিরো বা ইএনপি 0S3, হ্যাঁ? যে কোনো একটা আর কি ধরলাম, যে কোনো একটা আর কি নিক ক্যাটের লেভেল। তো আমরা যখন ডকার ইঞ্জিনটা ইনস্টল দিব তখন ডকার নিজে থেকে একটা ভার্চুয়াল সুইচ তৈরি করে, যেটাকে আমরা ডকার জিরো নামে ডিনোট করতে পারি, বা এটা ডকার জিরো নামেই ডিনোট হয়। তো জিনিসটা হবে অনেকটা এরকম। যখন এই আমাদের এখান থেকে ধরলাম কন্টেইনার বি কোনো কোনো প্যাকেট পাস করবে বা পাঠাবে, তখন এই প্যাকেটটা এই ডকার সুইচ হয়ে যাবে, হ্যাঁ? ধরলাম এই যে কন্টেইনার বি আইপি আমাদের 172.117.0.3। তো এই কন্টেইনার যখন এই ভার্চুয়াল সুইচ পর্যন্ত রিচ করবে, তখন এই ভার্চুয়াল সুইচ আমাদের এই ফিজিক্যাল নিকের সাথে কমিউনিকেট করবে। তো সেই কমিউনিকেট হওয়ার সময় হবে কি, একটা নেট হবে। নেট বলতে আমাদের এই ব্রিজের যে নেটওয়ার্কটা আছে, মানে ব্রিজ বলতে বুঝাচ্ছি ভার্চুয়াল সুইচের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের সাথে ফিজিক্যাল নিকারের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের একটা নেট হবে। নেট হওয়ার পর ল্যানের সাথে কমিউনিকেট করবে। হুম। তাহলে এখানে হলো কি, মানে আমরা যখন ডকার ইঞ্জিনটা ইনস্টল দিব তখন ডকার জিরো নামে মানে ডকার জিরো লেভেল নিয়ে আমাদের একটা ভার্চুয়াল সুইচ তৈরি হবে। তো আমরা জানি কি সুইচ কিন্তু আমাদের একাধিক হোস্টকে কানেক্ট করে, হ্যাঁ? মানে যখন আমাদের একের অধিক হোস্ট থাকবে, একটা হোক, দুইটা হোক, পাঁচটা হোক, 10টা হোক বা 100টা হোক, তখন সেই সুইচগুলোকে সুইচের মাধ্যমে সেই হোস্টগুলোকে আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি, হ্যাঁ? তো যেহেতু সেই সুইচের সাহায্যে আমরা হোস্টগুলোকে কানেক্ট করতে পারি, তার মানে কি, তার মানে এখানে আমাদের দুইটা কন্টেইনার যদি আমরা কাউন্ট যদি করি, যে কন্টেইনার এ আর আরেকটা কি কন্টেইনার বি। হুম। যখন আমরা দুইটা কন্টেইনার বানাবো, কন্টেইনার গুলো করবে কি, কন্টেইনার গুলো মানে একটা ভার্চুয়াল এই ভার্চুয়াল মানে ইথারনেট পোর্ট এস্টাবলিশ করবে। ধরলাম কন্টেইনার এর ক্ষেত্রে সেই ভার্চুয়াল ইথারনেট পোর্টটা ইটিএস জিরো মানে ইথারনেট জিরো। কন্টেইনার বির ক্ষেত্রে ইথারনেট জিরো। হুম। যখন কন্টেইনার এ ডকার সুইচের সাথে কমিউনিকেট করতে যায়, ডকার সুইচের কিন্তু কি, ডকার সুইচ একটা ভার্চুয়াল সুইচ। তো সেই ভার্চুয়াল সুইচের কিন্তু একটা পোর্ট থাকতে হবে, কারণ এ, যদিও জিনিসটা ভার্চুয়ালি আমরা যদি ফিজিক্যাল যদি একটা সুইচ যদি চিন্তা করি, ধরলাম এটা একটা ফিজিক্যাল সুইচ। তো এই ফিজিক্যাল সুইচের সাথে যদি কোনো হোস্ট যদি কানেক্ট হতে যদি চায় বা কোনো ডিভাইস যদি কানেক্ট হতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সুইচ পোর্টের থ্রুতে কিন্তু কানেক্ট করি। হুম। ধরলাম একটা পিসি কানেক্টেড হলো, সেক্ষেত্রে আমরা কি করি, সুইচ পোর্টের থ্রুতে কানেক্ট করি। আর এখানে কি, আমাদের একটা ভার্চুয়াল সুইচ তৈরি হচ্ছে। তো এই ভার্চুয়াল সুইচ যেহেতু তৈরি হচ্ছে, এর সাথে যদি আমাদের কন্টেইনার যদি কানেক্ট করতে যদি হয়, সেক্ষেত্রে এই ভার্চুয়াল সুইচেরও কিন্তু একটা আর কি ইন্টারফেস দরকার বা পোর্ট দরকার।
তো সেই ইন্টারফেস বা হচ্ছে পোর্টটা হচ্ছে এখানে কন্টিনিউয়ার ওয়ানের এর ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল ইথারনেট এবিসি 123, হ্যাঁ। আর এখানে হচ্ছে আবার এই কন্টিনিউয়ার বির ক্ষেত্রে কি ভার্চুয়াল ইটিএস XYZ 789, মানে আমরা হচ্ছে র্যান্ডম একটা নাম্বার ধরলাম, মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা ভিন্ন পোর্ট। তো এই ভিন্ন পোর্টের সাথে হচ্ছে কন্টেইনারকে ধরলাম একটা আলাদা একটা মেশিন বা হচ্ছে আলাদা একটা এনভায়রনমেন্ট। তো আমাদের হচ্ছে হয় কি যে এই যে যদি ফিজিক্যাল সুইচ যদি কাউন্ট করি, ফিজিক্যাল সুইচের হচ্ছে সুইচ পোর্টের সাথে আমাদের যে পিসি বা হচ্ছে ল্যাপটপের হচ্ছে ইথারনেট পোর্ট বা হচ্ছে ইন্টারফেস নিকক্যাট, সেটার হচ্ছে কানেক্ট করতে হয়। তো সেরকম হচ্ছে কন্টেইনারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের একটা মানে ইন্টারফেস থাকতে হবে। তো আমরা কাউন্ট করলাম যে আমাদের সেই ইন্টারফেসটা হচ্ছে কোনটা, ETS 0, হ্যাঁ। তো হচ্ছে হলো কি এই একইভাবে হচ্ছে যে কন্টিনেন্ট বির ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ভার্চুয়াল যে ইথারনেট যে পোর্টটা যে হবে এ, এই ভার্চুয়াল সুইচের সেই পোর্টের সাথে হচ্ছে কমিউনিকেট করবে হচ্ছে এই কন্টিনেন্ট হচ্ছে ইটিএস 0 থ্রুতে। তাহলে হইলো কি আহ, ধরলাম এটা হচ্ছে আমাদের আউটার নেটওয়ার্ক, যেটাকে আমরা হচ্ছে যদি ইন্টারনেট কাউন্ট করি, ইন্টারনেট ইন্টারনেট বা হচ্ছে আমাদের ল্যান, যেটাই হোক, এই ল্যানের সাথে হচ্ছে এই কানেক্টেড আছে হচ্ছে আমাদের একটা একটা হোস্ট ডিভাইস, ধরলাম হচ্ছে এই একটা আমাদের হোস্ট ডিভাইস হচ্ছে কানেক্টেড আমাদের নেট আউটার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে। যেহেতু হচ্ছে হোস্ট ডিভাইস কানেক্টেড, তো কানেক্টেড হইতে গেলে হচ্ছে অবশ্যই হোস্ট ডিভাইসের হচ্ছে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে হবে, যাকে হচ্ছে সংক্ষেপে আমরা বলি নিক কার্ড। তো সেটার হচ্ছে লেভেল ধরলাম হচ্ছে ETS 0। আর এই নিককেটে ধরলাম হচ্ছে অ্যাসেন্ড আইপি আমরা কাউন্ট করলাম হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 10.0 হচ্ছে 24, সরি 10.0 না, 10.0 তো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা হচ্ছে কাউন্ট করলাম হচ্ছে 10.1 হচ্ছে 24। তো এই যে হোস্ট ডিভাইস, এটা হচ্ছে আমাদের কি হোস্ট ডিভাইস, হোস্ট। তো এই হোস্ট ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা এখন করলাম কি আমাদের যে ডকার যে ইঞ্জিন, সেই ডকার ইঞ্জিনটাকে আমরা হচ্ছে কি করলাম, ইনস্টল দিলাম। ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের ডকার ইঞ্জিন। একটু আঁকাটা একটু একটু বাঁকা হচ্ছে, যাই হোক। এটা হচ্ছে আমাদের কি ডকার ইঞ্জিন, ডকারই লিখি আমি ডকার, হ্যাঁ। বা নিচে হচ্ছে লিখে দেই ইএনজি, ইঞ্জিন, ডকার ইঞ্জিন। তো এই ডকার ইঞ্জিন যখন হচ্ছে আমরা ইনস্টল দিব, তখন হচ্ছে হবে কি এই ডকার নিজেই হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ হচ্ছে তৈরি করবে। ধরলাম হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ VSW, মানে হচ্ছে ভার্চুয়াল সুইচ হচ্ছে তৈরি করবে। তো সেই ভার্চুয়াল সুইচটা যখন তৈরি হবে, সেই ভার্চুয়াল সুইচের হচ্ছে আইপি থাকবে। ধরলাম হচ্ছে ভার্চুয়াল সুইচের আইপি ধরলাম 172.117 হচ্ছে 0.1, হ্যাঁ। আর এই যে ভার্চুয়াল যে সুইচ, সেই ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে আমাদের কন্টেনার গুলো হচ্ছে কানেক্ট হবে, ধরলাম হচ্ছে এটা C1 কন্টেনার 1, তারপর হচ্ছে এটা ধরলাম C2 কন্টেনার 2। তো এই কন্টেনার গুলো যেহেতু হচ্ছে ভার্চুয়াল সুইচের সাথে কানেক্ট হয়েছে, তার মানে হচ্ছে কি ভার্চুয়াল সুইচের হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হচ্ছে প্রতিটা কন্টেনারের জন্য। আর একইভাবে হচ্ছে কন্টেনার তো অবশ্যই হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস থাকতে হবে, হ্যাঁ। আহ, এখানে ধরলাম হচ্ছে কন্টেনার 1 এর ক্ষেত্রে হচ্ছে সেই লজিক্যাল ইন্টারফেসের লেভেল হচ্ছে ETS 0। কন্টেইনার 2 এর ক্ষেত্রেও ধরলাম হচ্ছে ETS 0। এটা হচ্ছে কন্টেইনার যদি 3 যদি ধরতাম, সেক্ষেত্রে হচ্ছে ওই কন্টেইনারের জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে যেই ভার্চুয়াল ইন্টারফেসটা তৈরি তৈরি হতো, তার লেভেল থাকতো হচ্ছে ETS 0, হ্যাঁ। কারণ হচ্ছে স্বাভাবিক অবস্থায় কিন্তু একটা কন্টেইনার আরেকটা কন্টেইনার থেকে কিন্তু আইসোলেটেড। তো সেক্ষেত্রে হচ্ছে ETS 0 যেহেতু দুইটা কন্টেইনারের হচ্ছে পোর্ট লেভেল, সেহেতু এরকম ভাবে চিন্তা করার কিছু নাই যে হচ্ছে তাদের মধ্যে কনফ্লিক্ট হবে, হ্যাঁ। তো যেহেতু হচ্ছে আলাদা পোর্ট লেভেল,
আলাদা পোর্ট, তার মানে হচ্ছে তাদের হচ্ছে আইপি প্লাস হচ্ছে তাদের হচ্ছে ম্যাক, সেগুলো কিন্তু আলাদা। যেমন হচ্ছে এখানে যদি দেখি যে এই যে ইটিএস জিরো এর আন্ডারে পরে হচ্ছে এই যে আইপিটা, এই আইপিটা আর হচ্ছে ম্যাক হচ্ছে আলাদা, যেহেতু হচ্ছে ইন্টারফেস আলাদা। আবার কন্টিনিউর বির ক্ষেত্রে হচ্ছে আইপি আলাদা, ইন্টারফেস হচ্ছে আলাদা। হ্যাঁ। তো তো হলো কি যে এখানে হচ্ছে ধরলাম যে কন্টেনার ওয়ান দিয়ে আমি শুধু শুধু দেখাই। কন্টেনার ওয়ানের ক্ষেত্রে হচ্ছে আইপি ধরলাম 172.117.0.2। হ্যাঁ। আর এই যে ভার্চুয়াল সুইচ, ভার্চুয়াল সুইচের আইপি হচ্ছে 172.17.0.1। তো এই কন্টেনার ওয়ান যখন হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, কন্টেনার ওয়ান যখন হচ্ছে আমার আমার হচ্ছে কন্টিনিউ টুর সাথে যখন কমিউনিকেট করবে, তখন কিন্তু হচ্ছে অবশ্যই এই এই যে প্যাকেট যদি যায়, প্যাকেট কিন্তু হচ্ছে অবশ্যই এই ভার্চুয়াল যে সুইচ, এই ভার্চুয়াল সুইচের থ্রুতেই কিন্তু হচ্ছে কন্টিনিউর টু পর্যন্ত কিন্তু পৌঁছাবে। হ্যাঁ। মানে কন্টিনিউর ওয়ান থেকে যদি কন্টিনিউর টুতে যদি যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল সুইচে কিন্তু যেতে হবে। কিন্তু এমন যদি হয় যে হচ্ছে কন্টিনিউর কন্টিনিউর টু হচ্ছে, কন্টিনিউর ওয়ান হচ্ছে আমাদের যে আউটার যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে যাবে, ল্যান হোক বা হচ্ছে ইন্টারনেট হোক, যেটাই হোক, সেখানে যাবে। সেক্ষেত্রে হবে কি, এখান থেকে যদি কোনো প্যাকেট যদি বের হয়, প্যাকেট বের হলে কিন্তু হচ্ছে আমাদের এই যে আইপি, সেই আইপির থ্রুতেই কিন্তু হচ্ছে সেই আইপির হচ্ছে আইডেন্টি নিয়ে কিন্তু বের হবে। তখন হচ্ছে হবে কি, এখান থেকে হচ্ছে বের হলো যাওয়ার পর সুইচের কাছে যখন যাবে, সুইচের কিন্তু হচ্ছে নিজস্ব কিন্তু একটা আইপি আছে। আইপি কি 172.117.0.1। হ্যাঁ। তখন এই আইপির থ্রুতে কিন্তু হচ্ছে ও হচ্ছে আমাদের যে ইথারনেট 01, যেটা হচ্ছে আমাদের হোস্ট মেশিনের ইন্টারফেস, সেই ইন্টারফেসের সাথে হচ্ছে কমিউনিকেট করবে। তো ওই ইন্টারফেসেরও কি একটা আইপি আছে না, এই যে আইপিটা, এই আইপির সাথে হচ্ছে তখন হবে কি আমাদের হচ্ছে এই ভার্চুয়াল সুইচের যে আইপিটা আছে, এই আইপির হচ্ছে কি হবে, আইপির হচ্ছে নেট হবে। নেট হবে মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, মানে হচ্ছে নেট হবে। নেট হয়ে হবে কি, এই আইপি হচ্ছে আইডেন্টিটিটা গ্রহণ করবে। গ্রহণ করার পর হচ্ছে যখন হচ্ছে এই আইপির আইডেন্টিটিটা হচ্ছে নিবে, তখন হচ্ছে সে হচ্ছে এই আইপির পরিচয় নিয়ে হচ্ছে আউটার যে নেটওয়ার্ক আছে আমাদের, ল্যান হোক বা ইন্টারনেট হোক, তার সাথে হচ্ছে কমিউনিকেট করবে। তো বিষয়টা অনেকটা এরকমই। এখন হচ্ছে যদি আমরা একটা ল্যাব যদি করি, ল্যাব করলে হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে আমরা চেক করে নিই যে আমাদের ডকারটা ইনস্টল আছে কিনা। ডকার মাইনাস মাইনাস ভার্সন, দেখি হচ্ছে, হ্যাঁ ডকার হচ্ছে আমাদের ইনস্টল আছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে হচ্ছে যেই হোস্ট যে ডিভাইসটা আছে, আমরা হচ্ছে এখানে ভিএম ইউজ করতেছি। আমরা হচ্ছে ভিএম কে একটা হোস্ট ডিভাইস হিসেবে ইউজ করতেছি। এর মধ্যে হচ্ছে আমরা ডকার ইঞ্জিনটা হচ্ছে ইনস্টল দিছি। এখন আমরা যদি এর মধ্যে যদি একটা কন্টেইনার যদি ক্রিয়েট করি, ধরলাম হচ্ছে আমি একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, ডকার রান মাইনাস আইটি, মানে ইন্টারেক্টিভ টার্মিনাল ইউজ করার জন্য মাইনাস আইটি। তারপর হচ্ছে মাইনাস পি 8080 সাথে ম্যাপিং হবে কত, 80। হুম। এখানে হচ্ছে এই এই বিষয়টা একটু পরে হচ্ছে বুঝাচ্ছি, ম্যাপিং হবে। আর হচ্ছে আমাদের যে কন্টেইনারটা তৈরি হবে, কন্টেইনারের নাম দিলাম হচ্ছে মাই ব্রিস। আর কন্টেইনারটা হচ্ছে যে ইমেজটা ইউজ করবে, যেটা হচ্ছে ডকারের যে হাব, সেখান থেকে হচ্ছে পুল করবে। তো হচ্ছে এখানে হচ্ছে দিলাম এনজিনএক্স। তারপর যদি চাই তা হচ্ছে কোলন দিয়ে লেটেস্ট দিতে পারি, লেটেস্ট। বা না দিলেও হচ্ছে সে অটোমেটিক লেটেস্ট যেই ভার্সনটা, সেটাই হচ্ছে ডাউনলোড করে নিবে। তারপর হচ্ছে আমাদের যে কন্টেইনারটা ইমেজ ডাউনলোড করে সেটা হচ্ছে বিল করবে। এখন হচ্ছে যদি আমরা আসি যে হচ্ছে এই পোর্টের বিষয়টা, এই যে হচ্ছে পোর্ট দিলাম, এই পোর্টটা হচ্ছে আসলে কি পারপাসে হচ্ছে আমরা এখানে দিচ্ছি, এটা যদি বুঝতে যদি চাই, তাহলে হচ্ছে জিনিসটা আমরা এভাবে দেখি যে আমাদের যে হোস্ট যে হোস্ট যেটা, মানে যেটার মধ্যে হচ্ছে আমরা ডকার ইঞ্জিনটা হচ্ছে ইনস্টল দিছি। আমি একটু সুন্দর করে আঁকার ট্রাই করি, একটু সুন্দর করে আঁকি। ধরলাম হচ্ছে এটা আমাদের
সেই হোস্ট ডিভাইসটা যেটার মধ্যে হচ্ছে আমরা ডকার ইঞ্জিনটা হচ্ছে ইনস্টল দিয়েছি। হুম তো এই যখন হচ্ছে ডকার ইঞ্জিনটা ইনস্টল দিছি তখন হবে কি আমার হচ্ছে ডকার ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন যখন ইনস্টল দিব তখন হচ্ছে আমার একটা ভার্চুয়াল সুইচ হচ্ছে তৈরি হবে। যেটা হচ্ছে আমরা কল করতেছি কি নামে, ডকার ডকার জিরো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ। তো এই ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে আমাদের যে কন্টেনার গুলো, সেই কন্টেনার গুলো কি কি হবে যে কানেক্টেড হবে, ধরলাম হচ্ছে ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে আমাদের কন্টেনার গুলো হচ্ছে কানেক্টেড। ধরলাম এটা হচ্ছে কন্টেনার টু, তাহলে হচ্ছে এটা কন্টেনার ওয়ান। তো হচ্ছে এই ভার্চুয়াল সুইচের সাথে যেহেতু কন্টেনার কানেক্টেড, আর এই ভার্চুয়াল সুইচ হচ্ছে কমিউনিকেট করতেছে কার সাথে, আমাদের যে হোস্ট আছে হোস্টের হচ্ছে একটা ইন্টারফেসের সাথে। হুম তো আহ, এই হোস্টের ইন্টারফেসের থ্রুতে হচ্ছে আমাদের আউটার হচ্ছে ল্যান, সেই ল্যানের সাথে হচ্ছে আবার আমাদের এই হোস্ট যে ডিভাইসটা আছে, হোস্ট ডিভাইস, ধরলাম হচ্ছে এটা হোস্ট ডিভাইস, এই ল্যানের সাথে হচ্ছে কমিউনিকেট করতেছে, ধরলাম হচ্ছে এটা একটা এটা হচ্ছে ল্যান। তো কমিউনিকেট করতেছে এই ল্যানের সাথে, ধরলাম হচ্ছে কানেক্টেড হচ্ছে আমাদের একটা ডেস্কটপ। তো এই ডেস্কটপে হচ্ছে আমাদের হচ্ছে একটা ইউজার, সেই ইউজার হবে করবে কি এই কন্টেনার ওয়ান। হ্যাঁ, এই কন্টেনার ওয়ানের হচ্ছে ওয়ানের মধ্যে যে ধরলাম হচ্ছে আমরা ইঞ্জিনেক্স ইনস্টল দিলাম, মানে ইঞ্জিনেক্স এর একটা সার্ভার তৈরি করলাম। তার মধ্যে হচ্ছে একটা ধরলাম হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করলাম যার নাম ধরলাম হচ্ছে এক্স নামে, মানে যেহেতু কোনো নাম নেই আমরা হচ্ছে একটা নাম ধরলাম এক্স নামে। হ্যাঁ, তো হবে কি আমাদের যে এই যে ডেস্কটপ, এই ডেস্কটপের যে ইউজার, সেই ইউজার হচ্ছে এই কন্টেনারের মধ্যে যেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা ডিপ্লয় করলাম সেটা পর্যন্ত রিচ করতে হলে ও করবে কি, ও হচ্ছে এই যে ডিভাইসটা, মানে হোস্ট যে ডিভাইসটা, এই ডিভাইসের হচ্ছে যে আইপি ধরলাম হচ্ছে, এই ডিভাইসের আইপি হচ্ছে 192.168 হচ্ছে 10.1। হ্যাঁ, তো এই যে আইপিটা আছে এই আইপিতে হচ্ছে হিট করবে। তো যখন হচ্ছে ধরলাম হচ্ছে ওই আইপিতে হিট করলো 192.168.10.1, একটা ব্রাউজার থেকে হচ্ছে হিট করলো, হিট করার পর কিন্তু ও হচ্ছে কিছুই দেখতে পারবে না যদি কিনা আমরা হচ্ছে এরকম পোর্ট ম্যাপিং না করি। এটাকে বলা হচ্ছে পোর্ট ম্যাপিং। হ্যাঁ, পোর্ট ম্যাপিং যদি না করি সেক্ষেত্রে হচ্ছে সে ও কিছুই দেখতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে ও যে এই আইপিতে হিট করলো, এই আইপিতে হিট করার পর হচ্ছে এখানে কন্টেনার আছে দুইটা। তো হচ্ছে এই দুইটা কন্টেনারের হচ্ছে কোন কন্টেন্টটা হচ্ছে সে শো করবে। কারণ হচ্ছে এখানে কিন্তু এ, আমাদের যে ডকারের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক কিন্তু ইউজ হচ্ছে। হ্যাঁ, তো সে কিন্তু বুঝতে পারবে না যে হচ্ছে কোন কন্টেনারের কন্টেন্ট হচ্ছে সে হচ্ছে ইউজারকে শো করাবে, আইপি হিট করে কিন্তু কোনো লাভ হবে না সেক্ষেত্রে। তো এখন হবে কি, ধরলাম হচ্ছে এই যে কন্টেনার, এই কন্টেনার হচ্ছে ইঞ্জিন এক্সপোজ হচ্ছে হচ্ছে 80 ভোল্টে, মানে 80 ভোল্টে হচ্ছে এক্সপোজ হচ্ছে। তো 80 ভোল্টে যেহেতু এক্সপোজ হচ্ছে, তো এই যে এই যে আমাদের যে হচ্ছে হোস্ট, এই হোস্টের ধরলাম হচ্ছে 80 হচ্ছে যে পোর্ট, সেই পোর্টের সাথে হচ্ছে আমাদের হচ্ছে এই এই যে কন্টেনার হচ্ছে এনজিন এর যে এক্সপোজ যে হওয়া যে পোর্টটা, মানে হচ্ছে 80 যে পোর্টটা, মানে 80 যে পোর্টটা, এই পোর্টের হচ্ছে কি হবে, ম্যাপিং করলাম আমরা, ম্যাপিং করলাম ম্যাপিং করলাম। হ্যাঁ, তো ম্যাপিং যেহেতু করলাম তার মানে হচ্ছে আমার ইউজার এখন যে করবে কি, যে হচ্ছে 80 পোর্টে যখন হচ্ছে হিট করবে, মানে হচ্ছে এই আইপির পরে যখন কোলন দিয়ে 8080 যখন দিবে, তখন হচ্ছে এই এই আইপিতে যখন হিট যখন দিবে তখন হচ্ছে এই ইন্টারফেস পর্যন্ত পৌঁছালো। হ্যাঁ, তারপর হচ্ছে এই হোস্টের হচ্ছে একটা পোর্ট ইউজ করলো, পোর্টটা কত 8080। তো এই পোর্টে যখন হিট করলো, হিট করার পরে হচ্ছে আমি কিন্তু পোর্টের সাথে কিন্তু এই কন্টেনার ওয়ানের এনজিন এক্স এর যে এক্সপোজ হওয়া যে পোর্ট, ওই পোর্টের কিন্তু হচ্ছে ম্যাপিং করে রাখছে আগে। তার মানে হবে কি, তখন হবে যে এই 8080 পোর্ট দিয়ে যখন হচ্ছে আমি হিট করলাম তখন হচ্ছে বুঝতে পারবে যে 8080 পোর্টের সাথে ম্যাপিং করা কোন পোর্ট আমার হচ্ছে 80 পোর্ট, মানে হচ্ছে 80 নাম্বার যে পোর্টটা সেটা হচ্ছে ম্যাপিং করা। তখন হচ্ছে সে কন্টেনার ওয়ানের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা হচ্ছে
ইউজারকে হচ্ছে শো করবে। হুম। আর এই যে 80 পোর্টে পোর্টে আসার পর হচ্ছে সেটা কনভার্ট হয়ে 8080 পোর্টে আসার পরে কনভার্ট হয়ে যে সেটা হচ্ছে 80 হচ্ছে, এটাকে বলে হচ্ছে প্যাট। হ্যাঁ, মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা অলরেডি হচ্ছে দেখছিলাম যে কিভাবে হচ্ছে আইপি গুলো হচ্ছে কনভার্ট হয়, মানে নেট হয় কিভাবে। এখন হচ্ছে আমরা এই প্যাটের বিষয়টা হচ্ছে বুঝতে পারলাম। এখন যদি আমি একটু যাই আবার আমার আহ, এখন যদি আমি একটু যাই যে আমি ডকারটাকে হচ্ছে আমি হচ্ছে আমার যে কন্টেনারটা যদি আমি বিল্ড যদি করি, এখন যদি হচ্ছে আমরা আমাদের যেই আমাদের যে হচ্ছে কন্টেনার যে তৈরি করব সেটার জন্য হচ্ছে আমরা ইমেজ পুল করে তারপর যদি বিল্ড যদি করি, এখানে হচ্ছে ব্রিজ হবে আর হবে না। আর এখানে হচ্ছে ডকার রানের পরে আমরা হচ্ছে মাইনাস বা হচ্ছে হাইফেন আইটির পর হচ্ছে মাইনাস ডি যদি দেই, মাইনাস ডি দিলে হচ্ছে ডিটাচ মোডে হচ্ছে আমাদের ডকারটা যে কন্টেনার বিল্ড করবে, কন্টেনার বিল্ড করার পর হচ্ছে কন্টেনারটা ডিটাচ মোডে হচ্ছে রান হবে। কারণ আমাদের হচ্ছে এরকম না যে হচ্ছে টার্মিনাল ধরে রাখবে। সেক্ষেত্রে হচ্ছে আমি এখন ইন্টার ক্লিক করে দিলাম। আমাদের হচ্ছে প্রথম লোকালি দেখতেছে যে ইমেজটা আছে কিনা, লোকালি হচ্ছে ইমেজটা পায় নাই বিদায় হচ্ছে এখন সে পুল করে হচ্ছে তারপরে হচ্ছে এখন ডাউনলোড দিচ্ছে। সব কমপ্লিট, আমাদের হচ্ছে কন্টেইনার বিল্ড হয়ে গেছে। এখন যদি দেখতে চাই ডকার পিএস, আমাদের হচ্ছে একটা কন্টেইনার অলরেডি হচ্ছে রান করতেছে, যেটা হচ্ছে 10 সেকেন্ড আগে ক্রিয়েট হয়েছে, আর এটা হচ্ছে আপ টাইম 8 সেকেন্ড। হ্যাঁ। আর এখন যদি আমরা করলাম কি, আমাদের আমাদের হচ্ছে হোস্ট যে পোর্ট, হোস্ট বলতে হচ্ছে আমাদের যে হচ্ছে ভিএম এর যে পোর্ট 8080 সাথে হচ্ছে আমাদের এনজিএক্স যেই পোর্টে হচ্ছে এক্সপোজ হচ্ছে, মানে হচ্ছে 80 পোর্টের হচ্ছে ম্যাপিং হয়েছে, তাহলে হচ্ছে আমাদের এই আমাদের যে হোস্ট যে ডিভাইস, সেই ডিভাইসের যে আইপি, মানে হচ্ছে আমাদের ভিএম যেহেতু ইউজ করতেছি, ভিএম এর যে আইপি, আমি যদি দিই এখানে হোস্ট নেম মাইনাস আই, তাহলে হচ্ছে এই যে আইপি, এই আইপির সাথে হচ্ছে আমাদের হচ্ছে এই পোর্টটাও হচ্ছে ব্রাউজার থেকে উল্লেখ করে দিতে হবে। আমি দিলাম হচ্ছে ক্রোম ক্রোম হচ্ছে আমি ওপেন করি। ওপেন করার পর যদি এখন আমি দেই 192.168 হচ্ছে 10.109 আর ক্লোন দিয়ে হচ্ছে 8080, তাহলে কিন্তু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স কিন্তু রান করতেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স হচ্ছে রান করতেছে। আর যদি আমরা যদি যদি চাই যে হচ্ছে ডকার নেটওয়ার্ক এলএস, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের এখানে ব্রিজ নেটওয়ার্ক আছে, হোস্ট নেটওয়ার্ক আছে। হোস্ট নিয়ে হচ্ছে পরে একদিন আলোচনা করব। আর এখানে হচ্ছে নান নেটওয়ার্ক আছে। হ্যাঁ, টোটাল হচ্ছে 3টে নেটওয়ার্ক আছে আমাদের। আমরা এখন ইউজ করতেছি হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক, ডিফল্ট যে ব্রিজ নেটওয়ার্ক আছে সেটা। আমরা যদি আর কনফার্ম হতে চাই তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কন্টেইনার মধ্যে হচ্ছে যেতে পারি। না, কন্টেইনার হচ্ছে আমরা ইন্সপেক্ট করতে পারি। ডকার ইন্সপেক্ট ইন্সপেক্ট করবো কোন কন্টেইনার, এই যে এই কন্টেইনার। আমরা হচ্ছে প্রথম যে চার চার ডিজিট সেটা হচ্ছে এখানে দিয়ে দেই। এখানে হচ্ছে ইন্সপেক্ট করার পর হচ্ছে আমরা এখানে যদি আসি নেটওয়ার্ক অপশনে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে ব্রিজ ব্রিজ কানেকশন, অ্যাডাপ্টারটা ব্রিজ হচ্ছে ইউজ করতেছে। ব্রিজ ইউজ করার পরে এখানে হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস আছে, আর হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস। আমরা যদি দেই যে হোস্ট সরি হোস্ট নেম হাইফেন আই, তাহলে কিন্তু হচ্ছে আমরা একটা গেটওয়ে অ্যাড্রেসও দেখতে পাবো। আর হচ্ছে এখানে যদি দেখি যে হচ্ছে আমাদের যে গেটওয়ে অ্যাড্রেসটা সেটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এই কন্টেনারের জন্য যে গেটওয়ে অ্যাড্রেসটা সেটা কিন্তু হচ্ছে আমরা এই যে হোস্টের সাথে আইপির পাশে হচ্ছে
হোস্টাই করলে দেখতে পাবো। হ্যাঁ, এখন যদি আমি যদি আইপি অ্যাড্রেস তাহলে দেখতে পাবো যে ডকার জিরো নামে হচ্ছে আমাদের যেই ভার্চুয়াল সুইচটা তৈরি হয়েছে সে তার হচ্ছে যে আইপিটা সেই আইপিটা হচ্ছে এই এত। হুম, এই এত হচ্ছে আইপি। আর সে হচ্ছে এই 255 পর্যন্ত হচ্ছে মানে আইপি মানে হচ্ছে ওয়ান থেকে শুরু করে আমি যদি একটু আহ, বুঝাই, মানে আমাদের হচ্ছে ডকারের হচ্ছে যে ভার্চুয়াল সুইচ তার হচ্ছে যেই ভার্চুয়াল সুইচ তার হচ্ছে আইপি ধরলাম 172 পয়েন্ট হচ্ছে 17.0.1। হ্যাঁ, 0.1। তো এখন হলো কি বিষয়টা যে এর সাথে কানেক্টেড আছে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে কন্টেইনারটা ধরলাম হচ্ছে আমাদের যে কন্টেইনারটা সেটা হচ্ছে কানেক্টেড। তো এই কন্টেইনারটার জন্য আইপি কি ছিল আমাদের হচ্ছে 172.17.0.2। তো হচ্ছে 172.17.0.2। তো হচ্ছে এই আইপিটা হচ্ছে এই কন্টেইনার আইপি। আর এই কন্টেইনার হচ্ছে এই যে আইপি, এই আইপি তে হচ্ছে এই এই যে ইন্টারফেস ধরলাম এই ভার্চুয়াল যে সুইচের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করা হচ্ছে এই 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 ওর নিজের আইপির থ্রুতে হয়ে যে তারপর হচ্ছে গেটওয়ে যে হয় মানে হচ্ছে এখান থেকে যদি কোনো প্যাকেট যদি ট্রান্সফার হয়, মানে এই কন্টেইনার থেকে যদি কোনো প্যাকেট যদি ট্রান্সফার হয় সেটা হচ্ছে এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের থ্রুতে হচ্ছে ভার্চুয়াল সুইচ পর্যন্ত যায়। তো হচ্ছে এই ভার্চুয়াল সুইচের যে আইপিটা সেটাই ধরলাম হচ্ছে আমাদের হচ্ছে এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের হচ্ছে আইপি। তো হচ্ছে এখানে হচ্ছে হলো কি যে আমাদের যে এই যে সুইচ, এই সুইচ হচ্ছে নিজেই হচ্ছে আইপি ডিস্ট্রিবিউশন করতেছে আমাদের কন্টেইনারকে। তো হচ্ছে এই সুইচের ক্ষেত্রে হচ্ছে গেটওয়ে সুইচের ক্ষেত্রে হচ্ছে আইপি হচ্ছে এত, যেটা হচ্ছে প্রত্যেকটা কন্টেইনার যদি আরো যদি কন্টেইনার মেক যদি করি সেই কন্টেইনারের জন্য হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস হিসেবে হচ্ছে ডিনোট হবে। আমাদের হচ্ছে ভার্চুয়াল সুইচটা হচ্ছে যদি এখানে দেখি যে 172.17.0.1 থেকে শুরু করে হচ্ছে 172.117 হচ্ছে 255.255 এই পর্যন্ত হচ্ছে যে আইপি গুলো আছে, ইউজেবল আইপি গুলো আছে সেগুলো হচ্ছে যতগুলো কন্টেইনার হবে কন্টেইনারের মধ্যে হচ্ছে এক এক করে হচ্ছে ডিস্ট্রিবিউট করবে। হুম, তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের যেই ডকার যেই ডকারের যে ভার্চুয়াল যে সুইচ সেই সুইচ থেকে হচ্ছে আমাদের যেই কন্টেইনার গুলো আছে কন্টেইনার গুলো হচ্ছে আইপি পাচ্ছে। তো আর এখানে হচ্ছে একইভাবে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এই যে কন্টেইনার আমাদের কন্টেইনারের জন্য কিন্তু হচ্ছে ম্যাক অ্যাড্রেসও কিন্তু আলাদা। আমরা যদি দেখি যে হচ্ছে ম্যাক অ্যাড্রেসও কিন্তু আলাদা। আর এখানে যদি আরো যদি লক্ষ্য করি যে এখানে ডকার জিরো যে ভার্চুয়াল সুইচ এই সুইচের যে ম্যাক অ্যাড্রেস, এই সুইচের যে ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে এখানে আমাদের কন্টেইনার যে ম্যাক অ্যাড্রেস সেটা কিন্তু আলাদা। হুম, তো এখন যদি একটা কাজ যদি করি যে হচ্ছে আমরা যদি আরেকটা যদি ইমেজ যদি তৈরি করি, আমি একটা ক্লিয়ার লিখি, ক্লিয়ার দেওয়ার পর হচ্ছে যদি আমি আরেকটা ইমেজ যদি তৈরি করি, আমরা যদি আরেকটা কন্টেইনার যদি তৈরি করি, আগেরটা ছিল হচ্ছে মাই ব্রিজ নামে, এখন হচ্ছে আমরা কন্টেইনার তৈরি তৈরি করবো হচ্ছে -2 নামে, মানে হচ্ছে _2 নামে, মাই ব্রিজ _2 নামে। তো হচ্ছে কন্টেইনার তৈরি করার পরে যেহেতু হচ্ছে অলরেডি আমাদের ইমেজ পুল করা ছিল সেহেতু হচ্ছে আমাদের আর ইমেজ পুল করে নাই। এখানে হচ্ছে একটা ভুল কি হয়েছে, আমরা হচ্ছে অলরেডি এই যে হোস্ট যে ডিভাইস এই ডিভাইসের হচ্ছে 8080 যে পোর্টটা এই পোর্টটা হচ্ছে অলরেডি ইউজ করে ফেলছিলাম। এই কারণে নতুন যে কন্টেইনারটা আমরা তৈরি করতে গেছিলাম ওই কন্টেইনারের যে পোর্ট দিছিলাম আমরা হোস্ট পোর্ট 8080 সেটার সাথে হচ্ছে কনফ্লিক্ট করছে, বিধায় হচ্ছে এই রোডটা শো করছে। তো হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু যদি আমরা দেখি ডকার হচ্ছে PS-A, তাহলে কিন্তু দেখতে পাবো যে হচ্ছে আমাদের কিন্তু কন্টেইনার কিন্তু ক্রিয়েট হয়েছে অলরেডি। হ্যাঁ, কন্টেইনার ক্রিয়েট হয়েছে কিন্তু কন্টেইনার কিন্তু রান হয় নাই। আমাদের হচ্ছে এই কন্টেইনারটা প্রথম হচ্ছে আমরা ডিলিট করি, ডকার rm db 43
রিমুভ করার পর এখন এখন যদি হচ্ছে আমরা আবার ট্রাই করি, আমাদের হচ্ছে কন্টেনারটা ক্রিয়েট করার জন্য আমরা দিয়েই হচ্ছে 8081 পোর্টে, পোর্টে হচ্ছে হোস্ট পোর্ট হচ্ছে ইউজ হবে, যেটা হচ্ছে এনজিনিক্স এর হচ্ছে এক্সপ্রেস হওয়া 80 পোর্ট, মানে হচ্ছে 80 পোর্টের সাথে হচ্ছে ম্যাপিং হচ্ছে। এখন যদি আমরা বিল্ড যদি করি, আমাদের কিন্তু হচ্ছে যদি এখন দেখি ডকার পিএস মাইনাসে আমাদের কিন্তু দেখি যে আমাদের হচ্ছে একটা আরেকটা কন্টেনার মানে তৈরি হয়েছে, যেটার 8081 যে হোস্ট পোর্ট, সেই হোস্ট পোর্টের সাথে হচ্ছে 80 পোর্টের হচ্ছে ম্যাপিং হয়েছে। তো আমরা সেম টু যদি ব্রাউজারে যদি যাই, যে যদি দেখি যে 80 জায়গায় 8081, তাহলে কিন্তু হচ্ছে আমরা ইমেজ কিন্তু দেখতে পাবো, কারণ হচ্ছে আমরা সেম ইমেজ ইউজ করেই হচ্ছে আমরা কন্টেনারটা বিল্ড করছি। 80তেও যদি ক্লিক করি, তাহলে হচ্ছে দেখতে পাবো যে হচ্ছে আমাদের ইংলিশ রান করতেছে, কারণ হচ্ছে আমাদের দুইটা কন্টেনার কিন্তু বর্তমানে রানিং আছে। এখন যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে দুইটা কন্টেনার যদি আমরা কাউন্ট করি, আমাদের কিন্তু আহ, দুইটা কন্টেনার হচ্ছে আমাদের সেম ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে কানেক্টেড, আর হচ্ছে সেম রেঞ্জের হচ্ছে আইপি পাচ্ছে। ভার্চুয়াল সিরিজের সাথে কানেক্টেড কন্টেনার 1 ধরি, এটাকে কন্টেনার 2 সেম সিরিজের সাথে কানেক্টেড, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা কন্টেনার হচ্ছে সেম নেটওয়ার্ক, হচ্ছে সেম নেটওয়ার্ক বা হচ্ছে সেম ল্যান, মানে হচ্ছে এখানে ধরতে পারি হচ্ছে একটা লজিক্যাল ল্যান তৈরি হচ্ছে, সেই ল্যানের হচ্ছে দুইটা ডিভাইস, মানে লজিক্যাল ডিভাইস, তার মানে হচ্ছে একে অপরকে হচ্ছে এই ব্রিজ নেটওয়ার্কের মধ্যে যদি থাকে, একে অপরকে হচ্ছে সে তারা হচ্ছে রিচ করতে পারবে। আর যদি দেখি যে হচ্ছে সেম সেম নেটওয়ার্কের আইপি পাচ্ছে কিনা, এটা দেখার জন্য যদি আমি যে যাই, আহ, আমি যদি ইনস্পেক্ট যদি করি, আমি হচ্ছে প্রথম যেই কন্টেনারটা তৈরি করছিলাম, এই কন্টেনার হচ্ছে প্রথম যে কন্টেনার তৈরি করছিলাম 8 মিনিট অ্যাগো, সেটার হচ্ছে কন্টেনার যে আইডি সেই প্রথম আইডি দিয়ে যদি ইন্সপেক্ট করি, তাহলে হচ্ছে সে যদি দেখি যে সে আইপি পাইছে হচ্ছে 172.17.0.2। হ্যাঁ, আর একইভাবে যদি হচ্ছে আমি সেকেন্ড যে কন্টেনারটা তৈরি করলাম, তার হচ্ছে কন্টেনার আইডি দিয়ে যদি ইন্সপেক্ট যদি করি, এখানে হচ্ছে তার কন্টেনার আইডিটা নিলাম প্রথম 4টা ডিজিট, নেওয়ার পরে যদি আমি ইন্সপেক্ট যদি করি, সেক্ষেত্রে হচ্ছে সেও হচ্ছে সেম নেটওয়ার্কের আইপি হচ্ছে পাইছে 172.117.0.3, আর তারও হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস এই 172.17.0.1। আর একইভাবে হচ্ছে কন্টেনার ওয়ানের ক্ষেত্রেও হচ্ছে মানে হচ্ছে মাই বিলিস যে কন্টেনারটা আছে শুধু, তারও হচ্ছে এই গেটওয়ে হচ্ছে সেম, আর আইপি হচ্ছে সেম নেটওয়ার্কের, তার মানে হচ্ছে তারা একে অপরকে হচ্ছে রিচ করতে পারবে। তো এখন হচ্ছে আমি দেখবো যে হচ্ছে আমার যে তৈরি করা যে কন্টেনার দুইটা আছে, তারা হচ্ছে একে অপরকে হচ্ছে রিচ করতে পারে কিনা। আমি হচ্ছে প্রথমে কন্টেনার ওয়ানের মধ্যে হচ্ছে ঢুকবো, ঢুকে হচ্ছে কন্টেনার ওয়ান থেকে হচ্ছে কন্টেনার টুতে হচ্ছে পিং করব, বা হচ্ছে কন্টেনার টুর যেই কন্টেন্ট সেটা হচ্ছে দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে দেখি যে আমাদের কোন কোন কন্টেনার এখন রান আছে ডকার পিএস কমান্ড দিয়ে। এখন হচ্ছে আমাদের এখানে দুইটা কন্টেনার রান আছে। তো হচ্ছে যদি একটু নোট করি, কন্টেনার ওয়ান, এখানে হচ্ছে আমি বলে রাখি মাই ব্রিজ যেটা, সেটাকে হচ্ছে আমি কন্টেনার ওয়ান হিসাবে কল করব, আর মাই ব্রিজ টু যেটা, সেটাকে হচ্ছে আমি কন্টেনার টু হিসাবে কল করব। তো মাই ব্রিজের হচ্ছে যে আইপি, যেটা হচ্ছে ডকার 0 যে ভার্চুয়াল সুইচ, সেখান থেকে হচ্ছে পেয়েছে 172, তারপর হচ্ছে 117.0.2। আর এটার হচ্ছে আইপি হচ্ছে 172.17.0.3। হুম। এখন হচ্ছে আমি প্রথমে আমার যে হচ্ছে কন্টেনার ওয়ান, সেই কন্টেনার ওয়ানের মধ্যে হচ্ছে আমি প্রবেশ করব, মানে হচ্ছে এক্সিকিউট করব। তো সেটা করার জন্য হচ্ছে আমার এক্সিকিউট কমান্ড হচ্ছে ইউজ করতে হবে। আহ, আমি হচ্ছে এক্সিকিউট কমান্ডটা ইউজ করি, ডকার exe মাইনাস আইটি ইন্টারেক্টিভ
তারপর হচ্ছে আমার যেই ডকারের হচ্ছে ডকার কন্টেনার যেটা তৈরি করছি সেখানে হচ্ছে এই কন্টেনার ওয়ানের কন্টেনার আইডির প্রথম চারটা যে ডিজিট সেটা হচ্ছে আমি কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট হচ্ছে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ব্যাশ বা হচ্ছে শেল ইউজ করব, আমি সেখানে ব্যাশ ইউজ করতেছি। এখানে হচ্ছে এখানে হচ্ছে এক্সিকিউট হচ্ছে EXCE না ইসি হবে, হ্যাঁ। দেওয়ার পর হচ্ছে আমি এখন কন্টিনিউর যেই ওয়ান সেটার মধ্যে হচ্ছে প্রবেশ করছি। এখন হচ্ছে কি করব, আমি হচ্ছে আমি কাল করে হচ্ছে কন্টিনিউর ট্যুর যে আইপি, সেই আইপি দেই কাল। তারপর হচ্ছে HTTP, তারপর হচ্ছে 172.117 হচ্ছে 0.3। এখন হচ্ছে আমি কিন্তু তাহলে কি করলাম যে আমি কিন্তু কন্টেইনার ওয়ান থেকে হচ্ছে কন্টেইনার টু যেটা আছে তার তার মধ্যে যে কন্টেন্ট সেই কন্টেন্ট কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু তাদের পরস্পরের মধ্যে কিন্তু রিচেবিলিটি আছে। কেন রিচেবিলিটি আছে এখন যদি আমি বলি যে এখানে কিন্তু আমাদের কন্টেইনার আমাদের হচ্ছে ডকার ইঞ্জিন যখন হচ্ছে আমি ইনস্টল দিই তখন হচ্ছে আমাদের ডকার জিরো নামে হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ তৈরি হয়। আমি এখানে লিখলাম ডকার জিরো নামে একটা ভার্চুয়াল সুইচ হচ্ছে তৈরি হয়। তো এই ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে আমার কন্টেইনার ওয়ান C1 আর হচ্ছে কন্টেইনার টু C2 দুইটাই হচ্ছে কানেক্টেড। তো হচ্ছে ভার্চুয়াল সুইচের সাথে হচ্ছে দুইটা কন্টেইনার কানেক্টেড। আর ভার্চুয়াল সুইচের হচ্ছে আইপি ছিল 172.117 হচ্ছে 0.1, হ্যাঁ। আবার হচ্ছে এই আমার হচ্ছে এই এই যে এই যে ডকার জিরো যে সুইচ, এই সুইচ হচ্ছে আমার আইপি ডিস্ট্রিবিউট করতেছে কত কত থেকে কত পর্যন্ত, 172.17.255। আমি একটু পরিষ্কার করে লিখি, 172.17.255 পয়েন্ট, জায়গা হচ্ছে না, আমি নিচে লিখি 255। মানে এই পর্যন্ত হচ্ছে ইউজেবল আইপি হচ্ছে ডিস্ট্রিবিউট করবে যতগুলো কন্টেইনার কানেক্ট হবে এই ভার্চুয়াল সুইচের সাথে ততগুলোর মধ্যে। তো হচ্ছে এই এই যে এতটুকু হচ্ছে ইউজেবল আইপি রেঞ্জ, এই আইপি রেঞ্জের মধ্যে থেকে একটা ইউজেবল আইপি হচ্ছে কন্টেইনার ওয়ানকে দিছে, একটা হচ্ছে কন্টেইনার টু কে দিছে। তার মানে তারা কিন্তু হচ্ছে একটা সেম ল্যান নেটওয়ার্কের মধ্যে, আমি যদি হচ্ছে এটাকে ভার্চুয়াল ল্যান হিসেবে কনসিডার করতে পারি। আহ, তো হচ্ছে এখানে একটা ল্যান তৈরি হচ্ছে, এই ল্যানের মধ্যে হচ্ছে এই প্রত্যেকে হচ্ছে ইন্টার কানেক্টেড। তো হচ্ছে কন্টেইনার ওয়ান হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে কন্টেইনার টু কে হচ্ছে রিচ করতে পারবে, আর সেম টু হচ্ছে কন্টেইনার টু হচ্ছে স্বাভাবিকভাবে কন্টেইনার ওয়ান কে হচ্ছে রিচ করতে পারবে। কারণ হচ্ছে তারা লজিক্যালি হচ্ছে একই ল্যানের মধ্যে হচ্ছে আছে, এবং হচ্ছে একই ল্যানের মধ্যে আছে বিধায় হচ্ছে তারা কমিউনিকেট করতে পারতেছে। আর এখানে যদি আরেকটু যদি দেখি যে আহ, এখন যদি আমি যদি চাই যে এইভাবে দেখতে, আমি হচ্ছে আমার যে কন্টেনার থেকে হচ্ছে এক্সিট দিয়ে বের হলাম, বের হওয়ার পরে যদি আমি এখন যদি চাই যে আমার যেই লোকাল হোস্ট থেকে হচ্ছে আমি কন্টেনারকে হচ্ছে পিং করব, বা হচ্ছে কন্টেনার পর্যন্ত রিচ করব, আমি এই ক্ষেত্রে হচ্ছে কাল করি, একটা কাজ করি, HTTP 172.16 17.0.2, দেখি কি হয়। 17.0.2,
আমার কিন্তু হচ্ছে লোকাল হোস্ট থেকে কিন্তু আমার কিন্তু হচ্ছে যেই আমার যেই হচ্ছে কন্টেইনার ওয়ান, সেই কন্টেইনার ওয়ানের মধ্যে যে কন্টেন্ট, সেই কন্টেন্ট কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়েলকাম টু এনজিনিক্স কন্টেইনার হচ্ছে এখানে শো করতেছে। তার মানে হচ্ছে এখন কিন্তু হচ্ছে আমি কন্টেইনারের মধ্যে থেকে কিন্তু কোনো ধরনের হচ্ছে কন্টেইনারের মধ্যে যাওয়ার জন্য বা কন্টেইনার কন্টেন্ট দেখার জন্য কিন্তু আমি কোনো ধরনের হচ্ছে পোর্ট ইউজ করি নাই। আমি স্রেফ হচ্ছে কন্টেইনারের যেই প্রাইভেট আইপি, সেই আইপিতে হচ্ছে হিট করে আমি হচ্ছে লোকাল হোস্টের থেকে হচ্ছে আমি কন্টেইনারের কন্টেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু হচ্ছে এই লোকাল হোস্টের বাহিরে যদি বাইরের থেকে যদি আমি যদি হচ্ছে এই এই যে কন্টেইনার যে রিস্ক করতে চাইতাম, সেটা কিন্তু সম্ভব হতো না। ধরলাম হচ্ছে এই আমি হচ্ছে আমার যেই এই কন্টেইনার এই লোকাল হোস্ট কোনটা, আমার ভিএম। তো হচ্ছে ভিএমটা রান করতেছে আমার যেই পিসির মধ্যে, সেই পিসির হচ্ছে সিএমডি থেকে যদি আমি একটু সিএমডি থেকে যদি আমি একটু ট্রাই যদি করি, সিএমডি সিএমডি থেকে ট্রাই করলে আমি একটু যে দেখি যে পিং করি, পিং 172 পয়েন্ট 117.0.2। আমার কিন্তু কোনো ধরনের হচ্ছে পিং কিন্তু নাই, কিন্তু হচ্ছে আমার কিন্তু এই যে ভিএম বলতে হচ্ছে যে যে হোস্টের মধ্যে হচ্ছে আমরা ডকার ইঞ্জিন ইনস্টল দিছিলাম, সেই হোস্টে কিন্তু আমার হচ্ছে এই ফিজিক্যাল পিসি থেকে কিন্তু রিচেবিলিটি আছে। আমি যদি দেখাই 68.10.9, 10.109। তো আমার কিন্তু হচ্ছে রিচেবিলিটি আছে। এখন যদি আমি একটা কাজ যদি করি যে হচ্ছে, এখন যদি আমি যদি করি যে হচ্ছে কার্ল -b http তারপর হচ্ছে //192.168 পয়েন্ট হচ্ছে 10.109, তার পোর্ট ছিল হচ্ছে 8080। তো হচ্ছে আমি কিন্তু এখন ওই আমার যেই ফিজিক্যাল যে পিসি, ওই পিসি থেকে কিন্তু হচ্ছে আমার ভিএম, যেটা হচ্ছে আমাদের হোস্ট পিসি ডকারের জন্য, সেই পিসির যে আইপি আর হচ্ছে আমার কন্টেইনারের সাথে ম্যাপ করা যে পোর্ট, ওই পোর্টের থ্রুতে হচ্ছে আমি কাল করে আমি হচ্ছে কন্টেইনার যে ওয়ান, ওই ওয়ানের হচ্ছে কন্টেইনার দেখতে পাচ্ছি, কন্টেন্ট দেখতে পাচ্ছি, কন্টেইনার ওয়ানের কন্টেন্ট গুলো হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে এখানে যদি যাই যে উম, আমার হচ্ছে টোটাল কন্টেন্টটা হচ্ছে এখানে শো করতেছে, এই যে ওয়েলকাম টু এনজিএনএক্স। তো তো বিষয়টা হচ্ছে কি, আমার কিন্তু হচ্ছে এই এখন হচ্ছে কি আমার যে হোস্ট যে পিসি, আমি যদি ধরি যে হচ্ছে আমার যে হোস্ট পিসি, সরি, এখন যদি ধরি যে হচ্ছে এটা আমার হচ্ছে একটা পিসি, আমার ল্যানের একটা পিসি, আর এই পিসির সাথে এই পিসি যেই ল্যানে আছে, এই ল্যানেই হচ্ছে একটা ল্যান, এই ল্যানেই হচ্ছে কানেক্টেড হচ্ছে আমার হচ্ছে এই ডকার যে ইঞ্জিন যেই যেই মেশিনে হচ্ছে আমরা দিচ্ছি, সেই মেশিন কানেক্টেড। তো হচ্ছে এখন আমি এই পিসি থেকে হচ্ছে এই ডকার ইঞ্জিনের যে হোস্ট যে ডিভাইসটা, ওই ডিভাইসের যে আইপি 192.168 পয়েন্ট হচ্ছে 10.109, জায়গা হচ্ছে না দেখে হচ্ছে আমি নিচে লিখেছি 10.9। এই আইপিতে যখন হচ্ছে আমি কন্টেনারের হচ্ছে সাথে ম্যাপিং করা পোর্ট সহ তখন যখন আমি হিট করতেছি আমার এই হোস্ট পিসি থেকে, তখন হচ্ছে আমাকে এই হোস্ট পিসির মধ্যে হচ্ছে কন্টেন্ট শো করতেছে। হুম, এখানে পোর্টটাও লিখে দেয় 8080। তো হচ্ছে বিষয়টা কি হচ্ছে, এখান থেকে হচ্ছে হিট করার পরে ও হচ্ছে এ, এই পর্যন্ত রিস্ক করার পর হচ্ছে পরবর্তীতে হচ্ছে নেটিং হয়ে তারপর হচ্ছে কন্টেনারের মধ্যে থেকে হচ্ছে নেটিং এবং হচ্ছে প্যাড,
পেটও কিন্তু হচ্ছে, কারণ হচ্ছে আমার পোর্টও কিন্তু কিন্তু ট্রান্সলেট হচ্ছে, মানে 8080 থেকে শুধুমাত্র হচ্ছে 80 পোর্ট হচ্ছে ট্রান্সলেট হচ্ছে। তারপর হচ্ছে আমি কন্টেনার থেকে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা হচ্ছে আমার যে হোস্ট জিপিসি ওটার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছি। আশা করি হচ্ছে ভিডিওটা দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে। ডিফল্ট যেই নেটওয়ার্ক আছে ডকারের, এটার বিষয় হচ্ছে অনেক কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হবে আশা করতেছি। থ্যাংক ইউ।